নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, তোমরা সবরে আমি এক বেটার এক বেটির আওলাদ হিসাবে বার করছি। অর্থাৎ আমরা সবর মূল বাপ হইলা আদি পিতা আদম আলাইহিস সালাম, আর আমরা আদি মা হইলা হাওয়া আলাইহিস সালাম। এই ক্ষেত্রে আমরা সব আইছি এক জায়গাতে। এর লাগে আমরা উচিত হইল যে কোনো ধর্মের মানুষ হোক, নবীজির আদর্শ মোতাবেক, হুজুর পাক ইসলামের আদর্শ মোতাবেক যে কোনো ধর্মের মানুষ হোক, মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধিস্ট হোক, খ্রিস্টান হোক, গরিব হোক, ধনী হোক, সব মানুষের এখন মানুষ হিসাবে মর্যাদা দিতাম, আমরা মানুষ হিসাবে মূল্যায়ন করতাম। হইতে পারে খুবই গরিব, হইতে পারে হে ইহুদি, যে কোনো ধর্মের বর্ণের মানুষ হোক, কারণ আমরা হইলাম মানবতার নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাম ওয়া নাযীরা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব শ্রেণীর মানুষের মর্যাদা দিয়েছেন, মানুষ হিসাবে মূল্যায়ন করছেন। সেও একটা মানুষ, আমি যে এভাবে মানুষ, সেও একটা মানুষ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মদিনা শরীফ যে রাষ্ট্র গঠন করলা, প্রথমে হিজরত করিয়া যাওয়ার বাক্তা পরে এই রাষ্ট্রের যে কয়টা সংবিধানের ধারা আসলো, এর মাঝে একটা ধারা আসলো যে সব ধর্মের মানুষই এই রাষ্ট্র স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারবে, কেউ কেউর ধর্মীয় ব্যাপারে কোনো হস্তক্ষেপ করতে পারতা নাই। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত আখলাক দেখলে দেখা যায়, আদর্শ দেখলে দেখা যায়, দয়াল নবীর অনুপম চরিত্র দেখলে দেখা যায়, কোনো দিনও সব সময় সব জাত মানুষের মর্যাদা দিছেন, কোনো দিনও কোনো সময়ও মানুষকে কোনো ভেদাভেদ করছেন না। প্রত্যেকটা মানুষের মর্যাদা দিছে, ধর্মীয় ব্যাপারেও স্বাধীনতা দিছে। তাইতে আমরা যদি এক জায়গায় কোনো বসবাস করি, হিন্দু ভদ্রলোক এবং আমরা, তারা যেমন মানুষ আমিও মানুষ, এই চিন্তাটা থাকতো, এই দৃষ্টিভঙ্গি থাকতো। পরকালে স্রষ্টার কাছে, আল্লাহর কাছে কার কি মর্যাদা হইব এটা আল্লাহই জানে। আর মুসলমান তো যারা মুত্তাকি থাকবা, পরেজগার থাকবা, সমস্ত বাদঘাম থেকে বাসিয়া দুনিয়ার থেকে যাইতে পারবা, এরারেও আল্লাহ সবচেয়ে বেশি সম্মান দিবা। এই দুনিয়ার কোনো সম্মানে সম্মানই হইতা নাই, আল্লাহর দরবারও যাই না, আল্লাহরে যত বেশি খুশি করিয়া যাইতে পারবা। আল্লাহর কাছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তা আমি এই কথাটা উদাহরণে কইলাম, আমরার মাঝে কোনো জায়গাত, আমরার দেশও বা ইন্ডিয়াতেও কোনো জায়গাত কিছু মানুষ উগ্র আছে, ধর্মীয় বিরোধ সৃষ্টি করছে, যে মানুষের মধ্যে ধর্মরে ইস্যু করিয়া মানুষের মধ্যে হানাহানি সৃষ্টি করে। ইনশাআল্লাহ ইসলামে এটা চাইছে না, এবং কোনো মুসলমানেও কোনোদিনও চাইতো না। এর সত্যিকারের কোনো ধর্মই খারাপ কামলে মানিয়া নিছে না। চুরি করা কোনো ধর্মত বৈধ নাই, চুরি করা নিষেধ, মিছা মাথা নিষেধ, মানুষের উপরে জুলুম করা নিষেধ। সত্যিকার অর্থে যে কোনো ধর্মের মানুষের ভিতরে যদি রিয়েল ধর্ম থাকে, আসল ধর্ম থাকে, সব সময় কোনো দিনও কোনো মানুষের কোনো ক্ষতি করতে পারত না। সবখানে ওই ধরনের মানুষ আছে, সব ধর্মত আছে। শেষ আমার এই কথা, ওখানে আমি আয়াত সম্পর্কে তোরা কয়েক মিনিট আলোচনা করব। সামনে রমজান মাস, আর তার তো মনে 3-4 দিন বা 2 দিন আছে রমজান মাস। আর এই মাসটা বড় পাক মাস, বড় ফজিলতওয়ালা মাস, বড় বরকতওয়ালা মাস। আর বরকতের পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হইল কোরআন শরীফ, যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই মাসেই কোরআন শরীফ নাযিল হয়েছে। অর্থাৎ লৌহে মাহফুজ থেকে আল্লাহ টোটাল কোরআন শরীফ তার দুনিয়ার আসমানও এই মাসেই আল্লাহ নাযিল করছেন। এবং এই মাসের মধ্যে শেষের 10 দিনের মাঝে বেজুড় কোনো একটা দিনে, এটাই অনেক অভিমত আছে। তো এর লাগি কোরআন শরীফ নাযিল হইছে, এর লাগি মাসের আরো নামও আপনারা ইচ্ছা করলে কইতে পারেন যে রমজান মাস মানে কোরআন শরীফের মাস। দেখছেন জানি এর লাগি সব জায়গাতে সময় খালি কোরআন শরীফের তিলাওয়াত চলে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত মুআজিজা আছে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুআজিজা হইল কোরআন শরীফ। আল্লাহ দয়াল নবীর মাধ্যমে আমরা যে বিষয়, এটা নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুআজিজা। আর কোরআন শরীফ এমন এক ধর্মগ্রন্থ, মুসলমানের যে কোরআন শরীফ, আমরা যে কোরআন শরীফ, এটা এমন এক ধর্মগ্রন্থ যেটার মাঝে একজন মানুষের জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত এক মানুষের জীবনে যত ধরনের পারপাস আইতে পারে,
যত ধরনের বিষয়াদি আইতে পারে সব ক্ষেত্রে সব বিষয়ে কোরআন শরীফে একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ক্লিয়ার একেবারে স্পষ্টভাবে সব সমস্যার সমাধান দিয়ে দিছে কোরআন শরীফ। তিবিয়ানাল লিকুল্লি শাই, খাওয়া পড়ার থেকে লইয়া, সামাজিকতার থেকে লইয়া, মাতৃতা থেকে লইয়া, প্রতিবেশীর লোকের সুলুক থেকে লইয়া, মা বাপের লোকের আচার আচরণ, বাচ্চাইন্তরে পোষা, এভরিথিং সব কিছু আল্লাহ এই কোরআন শরীফ একজন মুসলমানের লাগে কোরআন শরীফ সব কিছু তার জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা ব্যাপার হইতে পারে সব তার স্পষ্ট ব্যাখ্যা আল্লাহ কোরআন শরীফ দিয়ে দিয়েছে। একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার দরবারও সওয়াল করা হয়েছিল যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক কি রকমের। আখলাক বুঝইনি আমরা যেটার চরিত্র কই, চরিত্র না সিলেটি মানুষে আমরা আখলাকও কই, ওনার আখলাক কি লারে বা ব্যক্তি চরিত্র, দয়াল নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপম চরিত্র। সওয়াল করা হয়েছিল হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে নবীজির আখলাক কি রকমের। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহায় জবাব দিছিল যে নবীজির আখলাক হইল কোরআন শরীফ, খুলুকুহু আল কোরআন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক অনুপম চরিত্রটা হইল কোরআন শরীফ। কোরআন শরীফ আখলাক হইছিল, এর ব্যাখ্যা হইল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোরআন শরীফের মধ্যে যত আদেশ আছে, যত নিষেধ আছে, যত হুকুম আছে, হুকুম আহকাম আছে, এবং একটা মানুষের জীবনে চলার পথে যা কিছু লাগে কোরআন শরীফে যা কিছু বর্ণনা আছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার জীবনে বাস্তবায়িত করিয়া আমলও আনিয়া প্র্যাকটিক্যাল করিয়া আমরারে দেখাইয়া দিয়া গেছেন যে কোরআন শরীফ অর্থ কিতার, কোরআন শরীফে কি হয় তাই নিজে করিয়া আমরারে দেখাইয়া দিয়া গেছে। এর লাগে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আখলাকটা হইল কোরআন শরীফ। কোরআন শরীফ যদি আল্লাহ অমনি আজকাল দুনিয়ার মানুষরে এক এক কপি করে দিলে, এটা উপরে প্রিন্ট করিয়া আসমানও প্রিন্ট করিয়া যদি আজকাল দুনিয়ার প্রত্যেকটা মানুষরে এক একটা কোরআন শরীফ আল্লাহ দিলে, এটা আল্লাহ চাইলে তো পারতা প্রত্যেকে একদিন ঘুম থেকে উঠিয়া দেখলাম হুজুরত কি ফটাওয়ালা সবর টেবুল কোরআন শরীফ একখান আছে, আজটা ওয়ার্ল্ডের মানুষে দিতে পারতা আল্লাহ, এটা কোনো ব্যাপার নয়। কোরআন শরীফটাও বুঝলাম না, সেরু গেছে হইল না এটা আরবি একটা সাহিত্য বাংলা, খেরুর গেছে হইল না এটা আরবি সাহিত্য, কেউ হইল না এটা আরবি একটা কবিতার বই, কেউ হইল না এটা একটা হিস্ট্রি, কেউ হইল না এটা নাথিং, এটা তো কিছু নাই, আরবি একটা বই। তো এই কোরআন শরীফ কিতাব এটা বুঝার কোনো বেটার শক্তি হইল না, বাস্তবে কোরআন শরীফ প্রয়োগ করিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জীবনে আমলও আনিয়া বাস্তব কোরআন শরীফ বাস্তবে কোরআন শরীফ আমরারে দেখাইয়া দিয়া গেছেন, যার কারণে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে মাইনাস করিয়া কোনো বেটারও ক্ষমতা নাই, কোরআন শরীফ বুঝতা পারতা নাই, এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না চিনা পর্যন্ত, না জানা পর্যন্ত, দয়াল নবীর আখলাক সম্পর্কে না জানা পর্যন্ত, সিরাতুন নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে অভিজ্ঞতা অর্জন না করা পর্যন্ত কোনো বেটার মজাল নাই কোরআন শরীফ বুঝতে পারত না। নবীজি কোরআন শরীফ দেখাইয়া দিয়ে গেছেন প্রত্যেকটা ক্ষেত্রে খাম করিয়া প্র্যাকটিক্যাল দেখাইয়া দিয়ে গেছেন। এর লাগে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক হইল কোরআন শরীফ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তো রমজান শরীফ বড় পাক মহিনা, এর মাঝে সবচেয়ে বড় আল্লাহর দরবারও সবচেয়ে বড় মকবুল ইবাদত হইল কোরআন শরীফ তিলাওয়াত এবং নফল নামাজ, কিয়ামুল লাইল হয়ে যাত্রারে। রোজা আল্লাহ শুধু উপাস করার লাগে দিছেন না, রোজা আবার কয়েক কিসিম আছে। কেউ শুধু ফতা খাইয়া সারাটা দিন উপাস থাকেন আর ইফতার রক্ত দিয়ে ইফতার করেন, এটা একটা রোজা অবশ্য, এটা পরিপূর্ণ রোজা নাই, এটা বাংলা টুটা রোজা। আবার যদি রোজা রাখিয়া উপাস থাকিয়া নানান জাত নাফরমানি কামও লাগি যায়, এটা অনেক কাম আছে যেটা তার রোজাও নষ্ট হয়ে যাব। রোজা মাসও আল্লাহ আমাদের দিচ্ছেন এটা সাধনার মাস। এই মাসও আমরা মাঝে যত ধরনের বদহাসলতি আছে, যত ধরনের কু অভ্যাস আছে, যত ধরনের খারাপ অভ্যাস আছে, ওগুলা
আমরা প্র্যাকটিস করতাম ও মাসও সারা জীবনের লাগি শাড়ি দেওয়ার লাগিয়া প্র্যাকটিস করতাম এই মাস। ও আরো আয়াত আল্লাহ কুরআন শরীফ আল্লাহ কইরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কইরা যে মুমিন হল আমি তোমরা উপরে রোজা আনছি, রোজা ফরজ করছি, জেলা ফরজ করছিলাম আগের উম্মতর মাঝে। দুনিয়ার এর আগে সব জাত মানুষের মাঝে, সব ধর্মের মাঝে, সব নবীগুলোর মাঝে রোজা আসছিল। রোজা অবশ্য এই স্টাইলে আসছিল না। হুজুরে পাক ইসলামে যে রকমের রোজার সিস্টেম আল্লাহ দিয়েছেন দয়াল নবীরে, এরকম ছিল না, বিভিন্ন রকমের আসলো রোজা আসলো। এই রোজার বর্ণনা দিতে গিয়া আল্লাহ কইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা কিতার লাগি আল্লাহ দিছেন, আল্লাহ কইয়া দিতরা যে আমি ও কারণে দিছি এই রোজা মাসকে কেন্দ্র করিয়া তোমার তার মাঝে যত ধরনের বাদ কাম আছে সব ছাড়ি দিতে, রোজা মাসকে কেন্দ্র করিয়া অভ্যাস করি দিতে, সারা জীবনের লাগে প্র্যাকটিস করি দিতে যে আমি আর জীবনে কোনো বাদ কাম করতাম না। এর লাগি আল্লাহ রোজা দিয়েছেন, মুত্তাকি ওয়াল লাগি, পরেজগার ওয়াল লাগি, এক মাসের লাগি নাই, সারা জীবনের লাগি। সাপোজ একজনে মিশা মাত্র রমজান মাসে তো কেউ মিশা মাতনকে রোজার মাঝে নকশাই যায়, কমিয়াই যায়, বাঙ্গন হয়ে যায়, বাংলা রোজা হয়ে যায়। এই যদি এম করি যায়, টার্গেট করি যায় যে আমি এই মাসও আমারে আল্লাহ তৌফিক দিত একটা দিনও একটা অক্ষরও মিশা মারতাম নাই, শপথ নিলা গেটাই রোজার খাতিরে। এই যে শপথ টাইম নিলা এই 28 দিন বা 30 দিন বা 29 দিন মিশা না মাতার কারণে ইনশাআল্লাহ তাই নিলা অভ্যস্ত হইবা বাকি জীবনে আর কোন দিন তাই মিশা মাত্রা নাই। এক রোজা মাত্রে কেন্দ্র করিয়া তাই হাসা মাত্রা বনি যাবার সুযোগ আছে। ঠিক এইভাবে একজনে সুদ খাইন, একজনে ঘুষ খাইন, একজনে মানুষের উপরে জুলুম করেন, একজনে চুরি করেন, যে কোনো ধরনের অপকর্ম কোনো মানুষে করে দিতে সারবার পথ হইল। একজন বেনমাজি যদি নমাজ পড়ার অভ্যাস করতে হয়, ইচ্ছার বিরুদ্ধে তাই যদি নমাজ পড়া আরম্ভ করি দিন, মনে সার না তারপরেও তাই নমাজ পড়া আরম্ভ করি দিন, হাদিস শরীফ আছে তাই নমাজ পড়তে পড়তে এক সময় তাই নিজে নমাজের লাগি অভ্যস্ত হয়ে যাবে গিয়া, পাক্কা নমাজি বনি যাবে গিয়া। প্রত্যেকটা বালা কাম মানুষে করতে করতে এটা হে অভ্যস্ত হয়ে যায়, এরপরে হে আর বাদ কামও যাইতে পারে না। একটা সুর যদি চুরি করে, রোজা মাস সব বাদ কাম নিষিদ্ধ, এর মাঝে চুরি একটা সুরে যদি ও নিয়তে রোজা মাস চুরি ছাড়িয়ে দিয়েছে, আল্লাহ এই মাসও নিষেধ করছেন রোজা তো রাখিয়া সারা বছরও চুরি করিয়া এই মাস খানো আমি আর চুরি করতাম না আল্লাহর ডরে এবং রোজা মাসের খাতিরে। ইনশাআল্লাহ এক মাস চুরি থেকে বিরত থাকার কারণে এই মাসটা যাওয়ার পরে হে চুরি বা তার বিরক্তি আইব, হে চুরি মুখার রইত নাই। এর লাগে এটারে খাওয়া হয় সাধনার মাস। এই মাসে প্রত্যেকটা মানুষের মধ্যে মানবীয় গুণাগুণ সৃষ্টি হওয়ার সুবর্ণ সুযোগ। তো এই কোরআন শরীফের তিলাওয়াত যদি আপনি আমি জানি না কোরআন শরীফ পড়া, অসুবিধা নাই। অজু করিয়া নিয়ত ঠিক করিয়া আল্লাহর কালাম কেউ পড়িরা, কোরআন শরীফ কেউ তিলাওয়াত করিরা, আমি খালিস দিলে নিয়ত ঠিক করিয়া যে আল্লাহর কালাম পড়া ওর হৌ খেয়ালে আমি জ্ঞান করিয়া যদি এই মানুষটার কোরআন শরীফ আমি শুনি, তাইলে তিলাওয়াত করতায় যে সওয়াব পাইবা আমিও সেই সওয়াব পাইব। কত সুন্দর সুযোগ দেখো, আমিও সওয়াব পাইব। এত বেশি সওয়াব রোজা মাস ফেরেশতা হল জমিন বন্দায় সামান্য কিছু করলে আল্লাহ এটারে 10 গুণ বাড়াইয়া, নেকিরে 10 গুণ বাড়াইয়া আল্লাহ কবুল করে। এটা সুযোগ পাওয়া যায় না, রোজা মাসও পাওয়া যায়। আল্লাহ আমরা তৌফিক দিত তিলাওয়াত বেশি করে করতে পারতাম। আর এখানেও আমি একটা কোনো সময় চিন্তা করি, আমরা মুর্শিদ আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি তাই যে তিলাওয়াতের পদ্ধতি জারি করছেন, অর্থাৎ দারুল কিরাত মজিদিয়া ফুলতলি, এটা আপনারা ইতিহাস জানেন, এটা চালু হয়েছে হুজুরে পাক ইসলামের ইশারায়।
বদরপুর বহুত বড় এক বুজুর্গ ইন্ডিয়ার বদরপুর সাহেব কিবলা যখন পড়াইতে এটা আপনার ইতিহাসও পাইবা, খোয়ার দরকার নাই, তারপরেও হইয়া তখন তাই ইন্ডিয়া সাহেব কিবলারে বেরিদুল্লাহ যে সাহেব আমি কোরআন শরীফ আপনার কাছে পড়তাম চাই। ফুলতরি সাহেব অত্যন্ত ভদ্র আসলা রহমতুল্লাহ আলাইহি। তাই থানো এক উস্তাদ তুল্য এই বুজুর্গ বহুত বড় বড় কইলা আপনার আমি পড়াইব, বলে জি না আপনি পড়াইতে হইব, আমি বড় এক জায়গার থেকে হুকুম পাইছি আপনার কাছে পড়াইতাম। কথাটা মূল সার আমি কইয়া আর কি। সাহেব কিবলায় জবাব দিলা যে আমার মুর্শিদ কিবলা মানে সাহেব কিবলায় জবাব দিলা যে আমার সাবে হুকুম করছেন, মানে বদরপুরি সাহেব। বদরপুরি সাহেব তো ফুলতলি সাহেবের মুর্শিদ এবং শ্বশুর এবং আমার নানাও বাস। বলে যে না আমি আরো বড় জায়গার থেকে আমারে কইয়া দেব। বলে কোন জায়গার থেকে কইয়া দেব? সে কইছে ও তাই না খাব কইলা যে আমি খাবে খুব সুন্দর কোরআন শরীফ পড়া শুনিয়া হুজুরে পাক ইসলামের কাছে আরজ করলাম যে ইয়া রাসূলুল্লাহ এই কোরআন শরীফ পড়া আমি কই পাইবো? ওই সময় দেখি দয়াল নবী হুজুরে পাক ইসলাম থেকে কিছু দূরে আপনি তশরিফ রাখছেন আর হুজুরে পাক ইসলামে আঙ্গুল দিয়ে দেখাইয়া ইশারা দিয়ে কইরা তুমি অন্য এই কোরআন শরীফ পাইবে। এটা আল্লাহর দরবারে মকবুল। এর লাগি আর আরো একটা খুব ভালো একটা হইছে দারুল কিরাতের যদি সিস্টেম সাহেব কিবলায় রোজা ছাড়া করিয়া যাইতা তাহলে তো আমরা রোজা ছাড়াইতে চালাইয়া গেলাম, মানে অন্য মাসও অন্য যে কোনো মাসও আল্লাহরই হুকুম কোরআন শরীফের মাস, আর এই কোরআন শরীফের মাসও রোজা মাসও আমরা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি দারুল কিরাতের কোর্স করার সিস্টেম করিয়া গেছেন। বিদায় ইনশাআল্লাহ শুধু বাংলাদেশও নয়, বিভিন্ন দেশ, পৃথিবীর বিভিন্ন দেশ, ইউরোপ, আমেরিকা, ইন্ডিয়া, পাকিস্তান, বিভিন্ন দেশ হাজারো নয় লাখো লাখো ছাত্র দারুল কিরাতের গোটা রোজা মাস কোরআন শরীফ তিলাওয়াত করে উসিলায় কোরআন শরীফের সওয়াব তারা হাসিল করে। কোরআন শরীফের খেদমত করলে কয়েক রকমের আছে। একটা আছে পড়াইয়া খেদমত করা, একটা আছে পড়িয়া খেদমত করা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। হুজুরে পাক ইসলামে ফরমাইরা যে কোরআন শরীফ হিকোইন এবং কোরআন শরীফের তালিম নেই এবং অন্যরে তালিম দেন, হুজুরে পাক ইসলামে ফরমাইরা এই নইলা সবচেয়ে উত্তম মানুষ, সবচেয়ে ভালো মানুষ। তো আমরা দারুল কিরাত কোরআন শরীফ পড়ারাও আছেন, ফলটাও আছেন, হুন্ডাও আছেন। আর এতে এমন ফায়দাও হয় দেখুন, জানি অন্য হয়তো দারুল কিরাতের সেন্টার থাকতে পারে, না থাকে তো সানগ্রাম আছে লেখিনি। ও যে আপনারা কোরআন শরীফ পড়ুন, কোরআন শরীফের আওয়াজ যায়। আমি গৌরবহরি হইয়া না আল্লাহ শুকরিয়া আদায় করিয়া আমি বাংলাদেশের বহুত জায়গাতে গেছি, বিদেশ তো গেছি। তো মাইকো কোরআন শরীফের আওয়াজ শুনিয়া আপনার আমার আত্মীয় স্বজনের মাঝে গোষ্ঠী গাড়ার মাঝে গরু রাখরা মানুষও তো আছেন, আমার গোষ্ঠী তো আছেন, নিশ্চয়ই আছেন সবখানে। গরু রাখি রাখি হে পড়ে, গরু রাখার লুয়া পড়তে পড়তে শেষে দেখা যায় হেও হারিও নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ কুমিল্লা, রংপুর, দিনাজপুর ইটাত আমরা মুরব্বী হল গিয়া নমাজ পড়বা বহুত মসজিদ আছে। আপনার গরু রাখালে হিকুরে পড়াইতে পারবো। দারুল কিরাতের আওয়াজ শুনিয়া তার পড়া কতক্ষণ শুদ্ধ হয়ে পড়ছে, হেন তার কাছে পড়িত হেন মসজিদের ইমাম, হেন ফিসে নমাজও হইতো না, ওলা ওলা বেজুইটা পড়া পড়িত না। এটা পড়া আমরা এটা পার হইছে না। তো বাংলাদেশও বিশেষত সিলেটের প্রায় সিলেটের শাহজালাল, সিলেটের বাদশাহ হযরত শাহজালাল মজরুদ এমনি রহমতুল্লাহ আলাইহি দেশও প্রায় মানুষও আমি দেখছি আদা সাদা খারি আর বালা খারি তো মেলা আছে। একবারে গরু রাখা মানুষটাও খারি বনি গেছে, দেখা যায় প্রায় খারি বনি গেছে। এটা শুনতে শুনতে হয়েছে। এই মাসের মাঝে আমরা বেশি করি আমরা খাম হইল ও ই মাসও আমি চিন্তা করতাম যে আমার মাঝে কতটা বাদ অভ্যাস আছে। আর ওই এক মাসের লাগে আমি কসম করে নিতাম, কসম বলতে মনে মনে শপথ নিতাম যে আমি এই সমস্ত বাদ খামার করতাম না। যত ধরনের ব্যাড হ্যাবিট আমার আছে কুঅভ্যাস, ওটারে আমি শপথ নিতাম যে এই মাসও আমি এটা করতাম না। এক মাস আমি যদি যে কোনো বাদ খাম থেকে বিরত থাকি তাইলে অতি অবশ্যই আমার মনটা ইলে হইব এরপরে রোজা মাস পরে ই খামো আমি আর চাইতাম নাই, সারা জীবনের লাগি আমি বাদ খাম ছাড়িয়ে দিতাম পারবো। এই মাসও আমরা সদকা করতাম বেশি, ইফতার এবং সেহরি লইয়া আমরা খুব ব্যস্ত হই। যারা টাকা পয়সা আছে হ্যাঁ খাইতাম, আল্লাহ নিয়ামত দিছে খাইতাম, আল্লাহ না করছেন না, উনি খাইতেম দিয়া হয়তো আমরা ইফতার করি।
খুশির কথা, আল্লাহর দেওয়া নিয়ামত শুকরিয়াও আদায় করতাম। ই খাইয়া আবার শুকরিয়া আদায় করতে হইব। শুকরিয়া আদায় করতে কিতার লাগি? আল্লাহ দৌলত দে, যদি আল্লাহ দন দৌলত দে, আওলাদ দে, শান্তির জীবন দে, যে কোনো কিছু আল্লাহ দেন, যদি বন্ধ ফসল হয়ে বেশ করি, তাইলে তার শুকরিয়া আমরা আদায় করতাম। ও কারণে শুকরিয়া আদায় করতাম। আল্লাহর কোনো লাভর লাগি নাই, আমার লাভর লাগি। কোনো ইবাদতও আল্লাহ তার লাভর লাগি দিচ্ছেন না। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াত, আল্লাহ খেরুর মুকাফেক্কি নাই, আল্লাহর এখন ছোট বড় করার নাই। সমস্ত ইবাদত বন্দেগী যা কিছু আছে আমরা করি, সব কিছু আল্লাহ আমরার লাভর লাগি দিচ্ছেন। নিয়ামতের শুকরিয়া আদায় করতাম আমরার লাভর লাগে। ও কারণে আল্লাহ কইরা ওয়াইন শাকারতুম লাযীদান্নাকুম, তুমি তাই যদি খুশি হইয়া আমার শুকরিয়া আদায় করো, তাইলে তোমার টান্ডে আরো বেশি করিয়া আমি দিব। বেশি করি ভাইবার লালসে আমি শুকরিয়া আদায় করতাম। মানে আল্লাহ শুকরিয়া আদায় করলে ওঠো আমি আরো বেশি করি পাইব। এটা তো অত্যন্ত যৌক্তিক কথা। আপনি খেরুলে করছো দেন যদি, আর আপনার কাছে যে ফলনারে ওটা দিসলা বেটায় দেখছি নমাজ পড়িয়ে আপনার লাগি দোয়া করে, দ্যাট ইজ আপনার শুকরিয়া আদায় করে, আপনার লাগি দোয়া করে আল্লাহর কাছে, আপনি আরো উৎসাহী হইবা, আরো বেশি করে দিবা। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ আরো বেশি করে নিয়ামত দেন আমরারে। এর লাগি আমরা খাইতাম রোজা মাস, ঠিক আছে, সেহরি তো খাওয়া বেশি জরুরি, মজা সে খাইতাম, কিন্তু দিল খানো ওখান রাখতাম। এও শিক্ষা দেয় রোজায়। গরিবে জীবনটা কিল্লা খাটায় সারাদিন রুজি কাম করিয়া, ইফতার তাইলে পানি দিয়ে ইফতার করে, ইফতার তাইলে এতটা শাক পানি, অতি সাধারণ জিনিস ইফতার করে। আমি খাইয়ার বহুত মজায়। আমি এখন মানুষ হিসাবে, আমি মুমিন মুসলমান বাদ দিলাম, আমি এখন মানুষ হিসাবে আমার মনেই দাগ কাটা উচিত যে এই মানুষগুলো এত ইফতার করে অতি নগণ্য জিনিস দিয়া, সামান্য জিনিস দিয়া, তারেও আমার ইফতারও শরীক করতাম। সরাসরি যদি পারি ইফতার দিতাম, অথবা না পারি তৈলে হয়ে গেলে মোটামুটি একটা সুন্দর ইফতার করতে পারে, তারে আমি সহযোগিতা করতাম। এইটা দের রোজায় শিক্ষা। উপাস থাকলে কিরকম লাগে আমরা রোজার তো বুঝ হয়। ইসলামের প্রত্যেকটা কামও গোটা সমাজের লাগিয়া শিক্ষার ব্যাপার আছে। তার ভাই আমি চাল রাখতাম, বেশি করে সদকা দিতাম, সুযোগ পাই যদি মানুষের বেশ করে ইফতার হওয়াইতাম। আমার বাবাই তো বাড়ির খামদাতে বাজার আসলো আমরা ছোট্ট, রবিবারে আর বুধবারে বলতো। এটার নামও নাই, আনার নামে বাজার আসলো মাদ্রাসার সামনে। এটা বহুত আগর কথা হই, আর আমি একটু বড় তো রোজা বাবাই ইফতার বাকিয়ে দিতা। ই বাজার বার হইলে প্রায় সময় আমরা দেশারে ডাক দিয়ে হইতা বাজারও রকলরে হইয়া ইফতার করতে আইয়া। সব আইতো না, কিছু মানুষ আইতো, কোনো সময় বেশ মানুষ আইতো। এটা থেকে হিকবার আছে, হিকবার আছে, এটা সিস্টেম আছে। মসজিদও আপনি ইফতার কিছু ফাটাই দিক, গরিব গুরবা যারা আছে খাইলো, আপনার মনে শান্তি আইলো যে মানুষের তুলে ইফতার হইতাম পারে। অর্থাৎ এই মাসও আমরা আরেকটা শিক্ষা পাই যে অসহায় মানুষ, গরিব মানুষ যে উপাসটাকে কি পরিমাণ কষ্ট করে, এই ফিলিংসটা আমরার মাঝে আয়, যেটার কারণে আমরা তার প্রতি সহানুভূতিশীল হইতাম। আল্লাহ একটা সুযোগ দিচ্ছেন সহানুভূতিশীল হওয়ার। আর প্রতিবেশী বলতে যে শুধু মুসলমান তা নাই, আমরা তো সাহায্য করি, ঠিক আছে, মুসলমান হলরে প্রতিবেশী তিন জাত আছে। এক জাত মানুষ হইল মুসলমান এবং আপনার আমার কুটুম, আশপাশ বাড়ি তো আছে না নি, ও এরা হইল প্রতিবেশী। দুই নম্বর প্রতিবেশী হইল শুধু মুসলমান, তারা আপনার আমার কুটুম নাই, আশেপাশে আছে, বসত করে, শুধু মুসলমান। এরা হইল দুই নম্বর প্রতিবেশী। ক্রাইটেরিয়া আর কি, শ্রেণীবিন্যাস হয়েছে। প্রথম আত্মীয় এবং মুসলমান, দ্বিতীয় হইল আত্মীয় নাই, শুধুমাত্র মুসলমান। আর এরারে আপনার লিল্লাহ সদকা যাকাত যতটা আছে অবশ্যই দিবেন। এরা অগ্রাধিকার, এরা আগে পাইত। আমরা তো বেশি দিলেই মেসা বলরে, মেসা বলরে দিতা, ঠিক আছে, আমি এর বিরুদ্ধে গেলে আরো সমস্যা হইব। কিন্তু এরা কুটুমর মাঝে গরিব যে গুণতরে আগে দিতে, এই গুণতরে তো আমি মেসাবরে খাওয়াই যদি খাওয়াইতো না, বইয়া দিলাম অগ্রাধিকার, হে আগে পাইতো, তার আপনার রক্তর উপরে তার একটা বিয়েছে। আর তিন নম্বর আরবগুলো প্রতিবেশী আছে হিন্দু মানুষ, হে আরবগার সাহায্য অবশ্যই হইত, মানবিক সাহায্য। একজন মানুষ হিসাবে বন্যা করছে, অথবা দুর্যোগ দেখা দিচ্ছে, কোনো সমস্যা দেখা দিচ্ছে, অথবা শীত বস্ত্র আপনি বাটির আপনি লিল্লার নিয়তে, সদকার নিয়তে, যাকাতের নিয়তে দেখুয়া হোক, প্রথম দুই গুণরে মুসলমান
আর এই মানুষগুলারে দেখো আপনি এটার থেকে দিতে পারত না, তারে একজন মানুষ হিসাবে মানবিক সাহায্য তারে করতে আপনি, হেও আপনার প্রতিবেশী। পয়লা যে কথা কইছিলাম ওটার শক্ত একটা জিনিস দেখাইয়া দিলাম। রোজা মাসও একটা রাইত আছে বড় মতবরক, এটারে লাইলাতুল কদর হয়। 5 মিনিট কথা কইতাম পারবো। লাইলাতুল কদর, কদর অর্থ কিতা? কদর অর্থ কঠিন কিছু নাই, সিলেট আরবি শব্দ মেলা ব্যবহার করি আমরা, আরবি, উর্দু, ফার্সি। কদরও আপনি আমি যে কদর হই, ফলনার বড় কদর রে বা, ও মানুষটারে কদর করিও, হই না নি ও কদর, বেশ কিছু নাই। লাইলাতুল কদর, কোরআন শরীফে এক সূরা আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই রাইতটা আমরা পাইছি কিলা? এই রাইত পাইছি রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে। আমরা সব নিয়ামত আল্লাহর পাইছি দয়াল নবীর উম্মত হওয়ার কারণে। দয়া করিয়া আল্লাহ আমাদের স্পেশাল নিয়ামত দিছেন রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে, দয়াল নবীর উম্মত হওয়ার কারণে। সবে কদর রাইতটাও পাইছি আমরা, সৌভাগ্য দয়াল নবীর উম্মত হইতে পারার কারণে আল্লাহ আমরা এই রাইত দিছে। কিভাবে? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে এক সময় একটু আফসোস হইল যে আগর উম্মত হলে লম্বা হায়াত পাইছেন, এরা তো আল্লাহর ইবাদত বন্দেগী বহুত বেশি করছে, 100, 200, 500 বছর বাঁচিছে। আমার উম্মতর তো আখেরি উম্মত, এরা তো অত লম্বা হায়াত হইতো নাই, এরা এই সবটা কামাইতো কিভাবে? তখন তো একদিনে বহুত দিনের সব কামাইতে হইব, ঠিক না? তো ও আরজু তার মনের মাঝে আইলো, আওয়ার পরে আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম রে দিয়া ও সূরা নাযিল কররা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও সূরা আল্লাহ নাযিল করিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জানাইয়া দিলা, আমরা রে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানাই দিলা এই সূরার মাধ্যমে রমজান মাসও আল্লাহ এমন একটা রাইত দিছেন, শেষ 10 রাইতের ভিতরে একটা বেজুর রাইত, যে রাইত আমরার কাছে আল্লাহ এত মতবরক বানাইয়া দিছেন আলফে শাহর, 1000 মাসটা কিয়া আরো বেশি মর্যাদাশালী বরকতওয়ালা রাইত হইল সবে কদরের রাইত। 1000 মাসে ইবাদত করিয়া বা তার চেয়ে বেশি দিনে ইবাদত করিয়া আল্লাহর দরবারে যতটুকু কুরবত হাসিল করতা, তার চেয়ে বেশি এক রাইতে আল্লাহ দিয়া দিছেন দয়াল নবীর খাতিরে। এক রাইত সমান 1000 মাসের চেয়েও বেশি। এই রাইতটারে আপনারা কামও লাগাইবেন, আমরা লাগিয়ে দোয়া করাইবেন। এই রাইত তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম, আসমানের ফেরেশতাগণ যাকে যাকে এলামে এবং বন্দায় সামান্যতম কোন নেকি করলে, সওয়াবের কাম করলে এটারে বড় হরিয়া লগে লগে এন্ট্রি করা হয়। অর্থাৎ এক রাইতে 1000 মাসের চেয়েও বেশি ভ্যালুয়েবল এক রাইতে আল্লাহ করিয়া দিছে। এই সময় তিলাওয়াত করতে বেশি করি, এই সময় নমাজ পড়তে বেশি করি, বিভিন্ন ধরনের নফল নমাজ আছে। আবার এখনকার যে খারিজি ওয়াহাবি, যে একটা খারিজি ওয়াহাবি, তো আপনারা আসল ওয়াহাবি চিনলেন না, মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নদীর দল যে আসল ওয়াহাবি, ওটার ছেলে সামনটা আছে। তো যাই হোক, এখনকার লামজব গিয়ে হুনেতে কইব একেবারে বাদ রাম করি লিলাই, কোন নফল ইবাদত করিও না, কোন সুন্নত করিও না, কিচ্ছু না, কোরআন শরীফ আর হাদিস শরীফ ধরো আর সরাসরি জান্নাতে হয়ে যাও। ইতার কপ্পরও আপনারা হরুতাবিন ফালাইতে দিন না দেন। ইতা খারিজি হলোর ইতিহাস, বহুত বড় ইতিহাস। ইতার জন্ম হয়েছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। আল্লাহর হাবিবের লগে বেয়াদবি করছিল বনি তামিম গোত্র খয়সিরা নামে এক শয়তানে। দয়াল নবী গনিমতের মাল বাটিতে আর গিয়া কইছিল, হে মুহাম্মদ ইনসাফ মতো বাটো। নাউজুবিল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে জবাব দিছিল যে আমি যদি ইনসাফ না করি কে করতো? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু লগে আসিলা, কইলা ইয়া রাসূলুল্লাহ হুকুম দেখো তারে কাতল করিলাই। দয়াল নবী কইলা এগুলো মারিও না, এগুলো লগে আরো বহুত আছে, কিন্তু তার নমাজ যদি তারার নমাজ তুমি তাই দেখো, তুমি তাই ডরাইবা, তোমার তার নমাজ তারার নমাজের খাসার যাইতে পারতো না। তারার তিলাওয়াত দেখো যদি, তাহলে তুমি চিন্তা ছড়ি দিবা তারার তিলাওয়াতের খাসার তোমার তিলাওয়াত যাইতো না। কিন্তু ইতার ইমান হইল এই গলার নিচে, ইতার ইমান গেছে না, অর্থাৎ বাকি আস্থাটা এরা বেঈমান।
ওটা পাইবা এখন লামজবি যে ওটা ইলা হতা এর বাদে স্টেজ হইয়া হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এরাই কাতল করছে এর বাদে হযরত জঙ্গে সিফিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে এরা যুদ্ধ করছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কাতল করছে শহীদ করছে জঙ্গে সিফিন হাজার হাজার মুসলমান মারছে এক সময় আপুস হয়ে গেছিল এই যুদ্ধ আর হইতো না হযরত আলী এবং উমরের মধ্যে তখন এই শয়তানের দল এই খারিজির দল এই ওয়াহাবির দলরাই এক স্লোগান লইয়া বার হইছিল আপুস ফয়সালারে নস্বাত করার লাগি আপুসের ফয়সালাটারে বানচাল করার লাগি দুকাবাজির ফয়সালা লইয়া বার হইছিল ইনিল হুকমু ইল্লা লিল্লাহ কোরআন শরীফের এই আয়াত লইয়া তাফসীর লইয়া বার হইছিল অর্থাৎ আমরা কোনো ফয়সালা মানি না কোনো মানুষের ফয়সালা মানি না আল্লাহর ফয়সালা ছাড়া কারো কোনো ফয়সালা মানি না এই দুকাবাজির স্লোগান লইয়া বার হইছিল যুদ্ধ বন্ধ হয়ে যায় এই গোবর চলতো মানুষ মরত এর ইতিহাস অনেক লম্বা সর্বশেষ ওয়াহাবি খারিজি মিডল ইস্টের বুকে তুর্কি সুলতানাত ধ্বংস হওয়ার পরে খাড়া হয়েছিল মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি ওয়াহাবি আসল ওয়াহাবি লামজবি আর আমরা পাক ভারত উপমহাদেশও মৌলানা পিতা নাম বাটলবি হইয়া একটা ব্রিটিশের সাপোর্ট দিয়ে হে বাইরে ছিল এটা ইমান নষ্ট করটা এরা মুসলিম বিদ্বেষী শক্তির শহর মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করা ঘরে ঘরে বিরোধ সৃষ্টি করা এই সমস্ত বিপদগামী মানুষ থেকে আমরা বাচ্চিন্তরে আমরা বাচ্চিন্তরে হরাইয়া রাখা উচিত ইমান নষ্ট হওয়ার পরে তোর কোনো ইবাদত করিয়া লাভ নাই যাই হোক সবে কদরের রাইট সম্পর্কে কইলাম এই রাইট চেষ্টা করতাম আমরা সারা রাত ইবাদত বন্দেগীর মাঝে গুজরাই দিতাম খাটাই দিতাম আল্লাহর দরবারে চাইতাম আল্লাহ কত বড় সুযোগ দিছেন আলফা শাহর হাজার মাস থেকে একদিন কুর মর্যাদা এত এক রাত কুর মর্যাদা এত বেশি দিছে এই কারণে রাইট লইয়া অনেকে ইখতিলাফ করে অনেক জিনিসও ইখতিলাফ আছে তাহলেও শেষ পর্যন্ত অধিকাংশের মতে একটা সিদ্ধান্ত হইছে এটার আহলে সুন্নাত ওয়াল জামাতে মানিয়ে নিছেন সবে কদর রাইট হইল 26 রমজান দিনগত রাইট 27 রাইট আর কি 27 রাইট একটা অধিকাংশের মতে হইছে আর এই সম্পর্কে একটা ঘটনাও আছে যে পাকিস্তানের ডক্টর তাহির আল কাদরি থান বাপ আসলা বহুত বড় বুজুর্গ সবে কদর তো গুতা আপনারা দেখো ও ফাইসি পাকিস্তানের ডক্টর তাহির আল কাদরি সাহেবের বাপর নাম আসলো আল্লামা ডক্টর ফরিদুদ্দিন কাদিরি বহুত বড় বুজুর্গ তাই এক ঘটনা আছে উর্দু অবশ্য আমি তোরা পড়ি আপনারা রাস্তাটা কইলিম সামান্য रमजानुल मुबारक में मदीना तैयबा हाजिर हुए और आखिरी अशरा में हुजूर के रोज़ा अक़दस के सामने मस्जिद नबवी में एहतिकाफ में बैठे रमजान मुबारक की 25 शब निसफे शब के अच्छा डॉक्टर तहिर अल कादरी लेक्चरा जे तान बाप तान वालिद साहब 1965 इंग्रेजीत मस्जिद नबवी एहतिकाफ असला গভীর রাত্রে একটা স্বপ্ন দেখলা যে হুজুরে পাক ইসলাম তার সামনে আইসইন তশরিফ আনছইন এবং আতো একটা গড়ি যেটা 12টার থেকে একটু বেশি বাজছে এবং আইয়া হুজুরে পাক ইসলামের সরাসরি তাদের ডাক দিরা যে ফরমায়া উঠো ये রাত শবে কদর है আজকের রাত্রে শবে কদর তুমি উঠো তাই তখন দেখলা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আতো একটা গড়ি টাইম পিস যেটার মাঝে এই সময় তকরিবান অনুমান 12টার উপরে সময় দেখা যায় তার লগে আসলে আর একজন এতেকাফ করতে এই নইলা এক শিখ তাই মুসলমান হইছেন তাই নয় এতেকাফ আসলাম তাহির আল কাদরি হুকুম থেকে উঠিয়া অজু করিয়া চিন্তা করলা হেন্ডে ডাকিতা এরপরে চিন্তা করলা ডাকলে হুজুরে পাক ইসলাম দিল नाराज होता पारें एल लगी ताइन ये सोच कर कुछ देर के लिए रुक गए समय लगी ताइन थामी गला हेंडे डाकिला ना के अच्छा एरपरे हुजूर बारगाह ने मानो अफसाए राज हुजूर को नामंजूर ना हो लेकिन फिर मैं सोच कर के लिए चलाई गए कि ये हुजूर की बारगाह के में एरपरे আমি চিন্তা করলাম যে হে বিছানাও তো আল্লাহর হাবিবর মেহমান এতএব তারে গিয়ে আমি কইলাই তান্ডে গিয়ে আমি ডাক দিলাম তাই ঘুম থেকে উঠলা লগে যাই নাচলা শিখতা কি মুসলমান হইছে হেই নুটিয়া কইলা যে আপনি কইলা যে আপনি
এই দরবারও আইসেন এক গড় থেকে বারইয়া, আর আমি 2 গড় থেকে 2 গড় ছাড়িয়া বারইয়া আইছি, অর্থাৎ আমার মূল বসত বাড়িও ছাড়ছি, আমার ধর্মও ছাড়ছি। আর আপনি আমার খবর হইতে আইছেন তখন হইছেন না ডাকছেন, আমি ছাড়িয়ে আইছি। আমি এইমাত্র এই খাবে দেখছি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার লগে আমার মুলাকাত হইছে। আমার